আমার ননসের বাড়ি সুন্দরবনের কাছেই। আমরা 3 যা মিলে সেইখানে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। রাত্রি 3 যা মিলে সিদ্ধান্ত করলাম আপুর বাড়িতে যাব। তাই সকাল সকাল রেডি হয়ে আপুর বাড়ির দিকে রওনা দিলাম। পরে আম্মুও বলছিল আমিও যাব, তাই আম্মু আর আমি একসাথেই যাচ্ছিলাম। বড় যা আর মেজো যা তাদেরকে বাজারে পাঠিয়েছিলাম ফল আনার জন্য, তাই আমি আর আম্মুই একসাথেই যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে একটুখানি গেলেই মেন রাস্তা, সেখানে গিয়ে গাড়ি পাওয়া যায়। মেন রাস্তার এখানে এসে গাড়ি পাচ্ছিলাম না, একটু সময় দাঁড়ানোর পরেই গাড়ি চলে আসে। আম্মু আর আমি রাস্তার মাথায় গিয়েই নেমে যাই গাড়ির থেকে। বড় যা মেজো যা তারা এখনো বাজার থেকে আসেনি, তাই আমি আর আম্মু এখানে দাঁড়িয়েছিলাম অনেকটা সময়। আম্মু বলছিল চলো ওই দোকানটার পাশে গিয়ে আমরা বসি, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো, পা ব্যথা হয়ে গেছে। তাই আম্মুকে নিয়ে সেই দোকানের কাছে গিয়ে বসে থাকি। দোকানের ওখানে অনেক টাইম বসে থাকার পরে দোকানের মালিকও ওখানে চলে আসে। মেন রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম আর কত গাড়ি যে জিজ্ঞেস করছিল তোমরা কোথায় যাবে। এই যে দেখো এক কাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর জিজ্ঞেস করছিল কোথায় যাব। আমি না বলার পরে সে চলে যায়। অনেক সময় পরে তারা অবশেষে আসে, তারপরে গাড়িতে উঠে আমরা আপুর দিকেই যাচ্ছিলাম। এই যে আমার মেজো যা আর আমি আর আমার মেজো যা গাড়ির পিছনে বসে খুব দুষ্টুমি করছিলাম। আমরা যা একসাথ হলে প্রচুর পরিমাণে ফাজলামো করে বেড়াই। আপুর বাড়ি যাবার পথে ছোট্ট একটা বাজার দেখা যায়। বাজারটার নাম নাকি লাকুততলার বাজার। অনেক পথ পেরিয়ে চলেই এসেছি আপুদের বাড়ির কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছ অবদা বলা হয় এটাকে, সুন্দরবনের পাশেই।